আচ্ছা, তো আজকের যে সাজেশন ক্লাসটা তোমাদের জাহাঙ্গীরনগর ডি ইউনিটের জন্য, এটা হচ্ছে খুবই অল্প সময়ে আমি জাস্ট তোমাদেরকে দেখাবো যে কোন কোন টপিকস থেকে প্রতি বছর প্রশ্ন আসে এবং শেষ মুহূর্তে কী কী জিনিস দেখা উচিত। এটা খুবই অল্প টাইমের হবে, হ্যাঁ, এবং এই অল্প টাইমের ভিতরে আমি চেষ্টা করবো এই টপিকসগুলো দেখা দিতে, জাস্ট নামগুলো আমি বলে দিব। আর হচ্ছে একটা আমরা একটা পিডিএফ বানাচ্ছি মোটামুটি ইম্পর্টেন্ট টপিকসগুলো নিয়ে, সেই পিডিএফটা তোমরা একবার চোখ বুলে যাবা। ওকে, তাহলে চলো শুরু করি, কথা না বলি। প্রথম হচ্ছে প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস। এখান থেকে কী কী প্রশ্ন কমনলি আসে, এখান থেকে মেইনলি তোমার হচ্ছে প্রতিসাম্যতার উদাহরণ। প্রতিসাম্যতা তোমরা পড়ছো, ওরীয় প্রতিসাম্যতা, দ্বিপার্শ্বীয় প্রতিসাম্যতা, মেইনলি এগুলো থেকে উদাহরণগুলো আসে। তাহলে উদাহরণগুলো তোমরা দেখে ফেলবা, বই থেকে দেখে ফেলবা, আজম স্যারের বই থেকে দেখে ফেলবা। এরপর হচ্ছে সংগঠন মাত্রা। ঠিক আছে, সংগঠন মাত্রা যেগুলো আছে মেইনলি হচ্ছে সংগঠন মাত্রা থেকে উদাহরণগুলো তোমার লাগবে। ঠিক আছে, উদাহরণগুলো লাগবে মেইনলি, উদাহরণগুলো। কেউ ভিতরে আবার ডিটেলস পড়তে যাও না, উদাহরণগুলো দেখে যাবা। তারপর তোমার সিলোম, এসিলোমেট, সিরোসিলোমেট কোনগুলা, ঠিক আছে, এসিলোমেট কোনগুলা, এই যে এক্সাম্পলগুলো এখান থেকে মেনলি তোমার পরীক্ষাতে আসে হচ্ছে এক্সাম্পলগুলো অবশ্যই পড়বা। আচ্ছা, তারপর প্রাণীর লার্ভা দশা, এখানে লার্ভা দশা হবে, বিভিন্ন প্রাণীর লার্ভা দশাগুলো পরীক্ষাতে আসে, যেমন প্যারেনকাইমুলা লার্ভা দশা কার দেখা যায়, ক্রোকোফোর লার্ভা দশা কার দেখা যায়। ঠিক আছে, এগুলো তোমার লাগবে। আমি জাস্ট টপিকগুলো বলে দিচ্ছি, আর তোমরা হচ্ছে বই থেকে পড়ে ফেলবা এগুলা, কারণ এখন ডিটেলস বা বিস্তারিত পড়ালে তোমাদের পড়ার টাইমটা থাকবে না। ওকে, আর আমরা একটা ছোটো একটা পিডিএফ দিয়ে দেবো, ওইটা একটু লাস্ট মোমেন্টে দেখে যাবা। আচ্ছা, তারপর হচ্ছে পরিফেরা থেকে একাইনোডার মাটা, এখান থেকে যে পর্বগুলো আছে, এখানে বিভিন্ন পর্বের ব্যতিক্রমধর্মী বৈশিষ্ট্য আছে। যেমন নিডারিয়া পর্বের প্রাণীদেরকে সমুদ্রের ফুল বলা হয়, তোমরা জানো, তাই না? তাহলে এই প্রশ্নটা ইম্পর্টেন্ট, এরকম প্রশ্নগুলো ইম্পর্টেন্ট। বা নলের ভিতরে নল কোন পর্বের বৈশিষ্ট্য, এরকম ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো আছে এগুলো তুমি দেখে যাবা। ঠিক আছে। আচ্ছা, তারপরে তোমার হচ্ছে তোমার ওই যে শিখাকোষ পাওয়া যায়, রেচনতন্ত্র শিখাকোষ পাওয়া যায় কাদের, এরকম প্রশ্ন আসবে যেগুলো তোমরা এমসিকিউ এর জন্য পড়ছো এইচএসসিতে, বা মেডিকেলের জন্য পড়ছো, দাগানো লাইন যেগুলো। মেনলি মেডিকেলের জন্য যারা প্রিপারেশন নাও তারাই তো ডি ইউনিটে পরীক্ষা দাও, তো মেডিকেলের জুওলজির জন্য যা যা পড়ছো ওই সব জিনিসই দেখে যাবা, দাগানো লাইনগুলো। আর এখান থেকে এই টপিকসগুলো দেখে যাবা। আচ্ছা, তারপর হচ্ছে কমন প্রাণীদের বৈজ্ঞানিক নাম, যেগুলো খুবই কমন, একদম কমনলি তোমার আসে, ঠিক আছে, পরীক্ষাতে, সেই কমন প্রাণীদের বৈজ্ঞানিক নামগুলো পড়ে যাওয়া। ঠিক আছে, এইগুলো খুবই ইম্পর্টেন্ট, একদম কমন, যেমন ফেসিওলা হ্যাপাটিকা, যকৃত কৃমি। তাহলে এই একদম কমন, এটা আমরা বারবার পরীক্ষা বলি। ঠিক আছে, এগুলো একটু দেখে যাবা। ঠিক আছে, তারপর তুমি চিন্তা করো যে কোনো বৈজ্ঞানিক নাম, ঠিক আছে, যেগুলো আমরা কমনলি উচ্চারণ করি, ঠিক আছে, সেগুলো তুমি দেখে যেতে পারো। ধরুন পেরিপ্ল্যানেটা আমেরিকানা, ঠিক আছে, পেরিপ্ল্যানেটা আমেরিকানা, তেলাপোকা যেটাকে আমরা বলি, সেটা তুমি দেখে যাবা পরীক্ষা। আরশোলা, সেটা দেখে যাবা, একদম কমনগুলা। ঠিক আছে, একদম কমনগুলা। আচ্ছা, তারপর হচ্ছে কর্ডাটাপরের প্রাণীদের লেজের ধরন। হ্যাঁ, লেজের ধরনগুলো তুমি দেখবা যে হোমো সার্কাল লেজ কাদের থাকে, ডাইফি সার্কাল লেজ কাদের থাকে, এই প্রশ্নগুলো পরীক্ষাতে আসে। এগুলো বই থেকে দেখবা, কারণ এগুলো বললে এখন তোমার ক্লাসের টাইমটা অনেক লেংদি হয়ে যাবে। তো এখন জাস্ট আমি দেখে দিচ্ছি। আর গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলো, ঠিক আছে, এখানে গুরুত্বপূর্ণ কিছু বৈশিষ্ট্য আছে, যেমন অ্যাক্টিনোপটেরিজি, ঠিক আছে, সার্কোপটেরিজি, কন্ড্রিকথিস, এদের গুরুত্বপূর্ণ কিছু বৈশিষ্ট্য আছে। ঠিক আছে, পিণ্ডাকার পাখনা বিশিষ্ট মাছ কোনগুলা, বা কাদের কঙ্কালতন্ত্রটা হচ্ছে তোমার মেনলি তরুণাস্থিময়, এরকম কিছু প্রশ্ন আছে। তো এগুলো একটু দেখে যাবা, যেগুলো কমন। মেন কথা হচ্ছে তুমি মেডিকেলের জন্য যেগুলো পড়ছো, যেগুলো দাগানো আছে, এবং এখানে যে টপিকসগুলো লেখা আছে এই টপিকসগুলো শেষ মুহূর্তে দেখে যাবা। আচ্ছা, তারপর দেখো অধ্যায় 2 প্রাণীর পরিচিতি। এখানে তোমার হাইড্রা থেকে নিউরোসাইট, খুবই কমন একটা প্রশ্ন, নিউরোসাইট থেকে নেমাটোসিস্ট। হ্যাঁ, নেমাটোসিস্টের প্রকারভেদ আছে, কি কি আছে, তাই না? তুমি এগুলো পড়ছো, স্ট্রেপ্টোলিন, স্টেরিউলিন, গ্লুটিনেন্ট। ঠিক আছে, তারপর হচ্ছে স্টিনোটিল, বলবেন্ট, এগুলো একটু দেখে যাবা। আচ্ছা, তারপরে দেখো নেমাটোসিস্টটা পড়বা। ঠিক আছে, নিউরোসাইট কোষটাও পড়বা। ঠিক আছে, বার্ব থাকে, বারবিউল থাকে, এগুলো একটু দেখবা। আর চলনটা খুব ইম্পর্টেন্ট, যে লম্বা দূরত্ব অতিক্রমের জন্য কোনটা দেয়, বা দ্রুত যাওয়ার জন্য কোনটা দেয়, লুপিং, সমারসোল্টিং, এই চলনগুলো একবার দেখে যাওয়া। আচ্ছা, তারপর বিভিন্ন সময়কাল, মেনলি হচ্ছে তোমার কোন সময়কালে প্রজননতন্ত্রগুলো বিকশিত হয়। ঠিক আছে, তোমার হচ্ছে এদের শুক্রাণুটা কখন বিকশিত হয়, ডিম্বাণুটা কখন বিকশিত হয়, এই জিনিসগুলো একটু দেখবা। এবং পরিস্ফুরণ হইতে কত সময় লাগে, ঠিক আছে, এই জিনিসগুলো একটু দেখবা। তারপর দেখো এপিডার্মিস এবং গ্যাস্ট্রোডার্মিসের শেষ সমূহ না, এটা হবে কোষসমূহ। এপিডার্মিস এবং গ্যাস্ট্রোডার্মিসের কোষসমূহ। এখানে তোমার একবার পরীক্ষাতে আসছিল ইন্টারস্টিশিয়াল কোষের কাজ কি, বা ইন্টারস্টিশিয়াল কোষ কি কাজ করে। একদম কমন প্রশ্ন এগুলা, যে হাইড্রার দেহের যে কোনো কোষ যদি তোমার হচ্ছে নষ্ট হয়ে যায়, দেন ইন্টারস্টিশিয়াল কোষ সেগুলো হচ্ছে তোমার পুনরায় সেগুলোকে রিগ্রো করায়। তাহলে এই বিষয়টা তুমি পড়ে যাবে এখান থেকে। তারপর হচ্ছে মিথোজীবিতা কারা কারা করে, হাইড্রার সাথে কারা কারা মিথোজীবিতা করে, তাই না? ক্লোরোহাইড্রা, বিরিডিসিমা তোমার হচ্ছে যে মিথোজীবিতা করে, তাহলে এগুলো একটু পড়ে যাওয়া।
তারপর দেখো ঘাসফড়িং। ঘাসফড়িং থেকে মেইনলি তোমার লাগে হচ্ছে রক্ত সংবহনতন্ত্র। হ্যাঁ, রক্ত সংবহনতন্ত্র এটা খুবই ইম্পর্টেন্ট টপিক্স। ঘাসফড়িং থেকে রক্ত সংবহনতন্ত্র খুবই ইম্পর্টেন্ট একটা টপিক্স। আর উপর থেকে যদি আমি বলি এই জায়গায় সবথেকে ইম্পর্টেন্ট টপিক্সের ভিতরে তোমার যদি এখান থেকেও ইম্পর্টেন্ট বলতে পারো তাহলে প্রতিসাম্যতা দেখবা, সংগঠন মাত্রা দেখবা, ঠিক আছে, বিভিন্ন মানে লার্ভা দশা দেখবা, আর ব্যতিক্রমধর্মী বৈশিষ্ট্যগুলো দেখে যাও, ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট এগুলো থেকে বারবার প্রতি বছরই প্রশ্ন আসতে দেখা যায়। আচ্ছা, একটু তাড়াতাড়ি যাচ্ছি, তাড়াতাড়ি বলতেছি কারণ তোমাদের টাইমগুলা সেভ করা খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে মেনলি তুমি রক্ত সংবন্ধন থেকে অবশ্যই পড়বা, একদম মাস্ট, খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। আর এখান থেকে চলন পড়বা, নেমাটোসিস, নিউরোসাইট, এগুলো খুবই ইম্পর্টেন্ট, এই কয়েকটা টপিক্স। আর এখান থেকে তো রক্ত সংবন্ধন 3 স্টার টপিক্স আর কি, খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসে, ঠিক আছে। পৌষ্টিকতন্ত্র থেকে প্রশ্ন আসে, ঘাসফড়িংয়ের পৌষ্টিকতন্ত্র থেকে প্রশ্ন আসে। আর দৈহিক গঠন থেকে সবগুলা ইম্পর্টেন্ট যে জিনিসটা আছে না সেটা পড়বা। ইম্পর্টেন্ট যেগুলা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য যেগুলো আছে জাস্ট ওগুলো পড়বা, যেগুলো দাগানো আছে বা তুমি যখন পড়ছো এসএসসি টাইমে গুরুত্বপূর্ণ লাগছে বা প্রশ্ন ব্যাংকে যেগুলো আছে এই প্রশ্নগুলো দেখে যাবা। আর প্রথম দর্শন প্রক্রিয়া, এখান থেকে এটা ইম্পর্টেন্ট যে রেটিনোলার কোষ কোথ থেকে তৈরি হয়, র্যাবডোম কীভাবে গঠিত হয়, এরকম। তোমার হচ্ছে ওমাটিডিয়াম, ঠিক আছে, এগুলো থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে, তাহলে এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তাহলে এখান থেকে রক্ত সংবন্ধনটা সব থেকে গুরুত্ব দিয়ে আগে পড়ে ফেলবা, এরপর বাকিগুলা। আর এখান থেকে চলন, নেমাটোসিস, নিউরোসাইট, এগুলো সবার আগে পড়ে ফেলবা, খুবই ইম্পর্টেন্ট। আর এখান থেকে হচ্ছে তুমি প্রতিসাম্যতা, সংগঠন মাত্রা, সংগঠন মাত্রা সিলোম, খুবই ইম্পর্টেন্ট। প্রথমে পড়বা, লার্ভা দশাটা পড়বা, আর ব্যতিক্রমধর্মী বৈশিষ্ট্য, এগুলো সবার আগে পড়ে শেষ করে ফেলবা লাস্ট মোমেন্টে। আচ্ছা, তারপরে হচ্ছে রুই মাছটা বাকি রয়ে গেছে। রুই মাছ থেকে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে রুই মাছের ধমনীতন্ত্র এবং শিরাতন্ত্র, এটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। ওটার ক্ষেত্রেও ঘাসফড়িংয়ের ক্ষেত্রে তোমার রক্ত সংবহনতন্ত্র ইম্পর্টেন্ট, সাথে সাথে তোমার পৌষ্টিকতন্ত্র থেকে পরীক্ষায় প্রশ্ন আসে, ঘাসফড়িংয়ের পৌষ্টিকতন্ত্র, ঠিক আছে, এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসে। এই দুটো জিনিস খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। দৈহিক গঠন, দর্শন প্রক্রিয়া এখান থেকেও আসে। মোটামুটি এই 4টা টপিক্স তুমি ঘাসফড়িং থেকে ভালো মতো পড়ে ফেলবা, ঠিক আছে। আর আমার হচ্ছে রুই মাছ থেকে ধমনীতন্ত্র এবং শিরাতন্ত্র মাস্ট, মেনলি ধমনীতন্ত্রটা, হ্যাঁ, মেনলি ধমনীতন্ত্রটা একদম তোমার হচ্ছে একদম মুখস্থ থাকা লাগবে। এখান থেকে বারবার পরীক্ষায় প্রশ্ন আসে ধমনীতন্ত্র থেকে, ঠিক আছে। শিরাতন্ত্র থেকে একটু কম আসে, বাট ধমনীতন্ত্রটা অবশ্যই সবার আগে পড়ে ফেলবা, ধমনীতন্ত্র। তারপর পাকনারসির সংখ্যা, এটা পরীক্ষাতে আসে, এটা খুবই ইম্পর্টেন্ট। ধমনীতন্ত্র এবং হচ্ছে পাকনারসির সংখ্যা, পুচ্ছ পাকনা, তারপরে বক্ষ পাকনা, এখানে কতগুলা পাকনারসি থাকে, এগুলো পরীক্ষাতে একদম কমনলি পরীক্ষাতে আসে, ঠিক আছে, এগুলো পড়ে ফেলবা বই থেকে, এই টপিকসগুলো। আর বায়োথলি থেকে পড়বা, আর দৈহিক গঠন, বায়োথলি থেকে একটু পড়তে পারবা, দৈহিক গঠনটা একটু দেখে যাও, ঠিক আছে। বাট এই দুইটা জিনিস ধমনীতন্ত্র এবং হচ্ছে পাকনারসির সংখ্যা একদম মাস্ট পড়বা, ঠিক আছে। ধমনীতন্ত্র এবং পাকনারসির সংখ্যা একদম মাস্ট পড়বা। আচ্ছা, তারপর হচ্ছে পরিপাক এবং শোষণ, এখান থেকে তুমি কি কি জিনিস পড়বা। এখান থেকে পরীক্ষাতে তোমার মেইনলি কমন যে জায়গাগুলো থেকে প্রশ্ন আসে বিভিন্ন এনজাইম, ঠিক আছে, এই জায়গা থেকে পরীক্ষাতে প্রশ্ন আসে যে পরিপাকে কি কি এনজাইম হেল্প করে, শর্করা পরিপাকে, আমিষ পরিপাকে, ঠিক আছে, স্নেহ জাতীয় পদার্থ পরিপাকে কি কি এনজাইম লাগে, এগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন আসে, খুবই ইম্পর্টেন্ট। তারপর যকৃত, একটা খুবই মারাত্মক একটা জায়গা, এখান থেকে বারবার পরীক্ষাতে প্রশ্ন আসে যকৃত, স্পেশালি এই জায়গাটা, যকৃত, অগ্ন্যাশয়, আন্তরিক গ্রন্থি, গ্যাস্ট্রিক গ্রন্থি। আমার কাছে মনে হয়েছে যে তুমি যদি এই 4টা টপিক্সই দেখে যাও, এখান থেকে একটা প্রশ্ন পাওয়ার চান্স খুবই বেশি, একদম একদম খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, যকৃত, অগ্ন্যাশয়, আন্তরিক গ্রন্থি এবং হচ্ছে গ্যাস্ট্রিক গ্রন্থি, একদম সুন্দর করে পড়বা। এরপরে টাইম পাইলে যে এটা বিভিন্ন অংশের নাম, এটা একটা কমন টপিক্স, বিভিন্ন অংশের নাম, যেমন হচ্ছে ক্ষুদ্রান্ত, বৃহদন্ত্র, এদের অংশ নয় কোনটা, ঠিক আছে, ডিউডিনাম, জেজুনাম, ইলিয়াম, তাহলে এইগুলো থেকে প্রশ্ন পরীক্ষাতে আসে, ঠিক আছে, এগুলো দৈর্ঘ্য থেকে পরীক্ষায় প্রশ্ন আসে যে কোনটা ক্ষুদ্রান্তের অংশ নয়, কোনটা বৃহদন্ত্রের অংশ নয়, এই জিনিসটা পড়ে ফেলবা। ওকে, তারপর দেখো স্নায়ুতন্ত্রের ভূমিকা এবং হরমোনের কাজ। তো পরিপাকে হরমোনের কাজ এটা ইম্পর্টেন্ট, বাট এর থেকেও সবথেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এই যেগুলো যকৃত, অগ্ন্যাশয়, আন্তরিক গ্রন্থি, গ্যাস্ট্রিক গ্রন্থি আর বিভিন্ন এনজাইম, এগুলো পড়ার পরে যদি তুমি টাইম পাও তাহলে হচ্ছে এগুলো পড়বা, খাদ্যবস্তু শোষণ কোথায় কোথায় হয় আর হরমোনের কাজ, এগুলো পড়ে ফেলবা, ঠিক আছে, একদম বলে দিচ্ছি মনে থাকে যেন। আচ্ছা, তারপর দেখো রক্ত ও সংবহন, ঠিক আছে, রক্ত ও সংবহন, এখান থেকে তুমি কী কী জিনিস পড়বা। এখান থেকে প্রশ্ন হচ্ছে রক্তকণিকা এবং রক্তকণিকার কাজ, এখান থেকে পরীক্ষায় প্রশ্ন কমনলি আসে। বেসোভিয়াল হেপারিন তৈরি করে,
এবং এরকম বিভিন্ন রক্তকণিকা, ইউথোনোফিল ক্রিমিল লার্ভা খায়, এরকম বিভিন্ন রক্তকণিকার কাছ থেকে একদম কমনলি পরীক্ষাতে প্রশ্ন আসে। ঠিক আছে, তারপর আয়ুষ্কাল, এখান থেকে পরীক্ষার প্রশ্ন আসে। রক্তের বৈশিষ্ট্য, রক্তের পিএইচ কত, রক্তের পিএইচ কত, রক্তের আপেক্ষিক গুরুত্ব কত, এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসে। তারপর হচ্ছে ক্লোটিং ফ্যাক্টর। ক্লোটিং ফ্যাক্টরগুলা জাস্ট প্রথম 4টা খুব গুরুত্ব দিয়ে মনে রাখবে, প্রথম 4টা। ঠিক আছে, প্রথম 4টা খুব ইম্পর্টেন্ট, ফুল পরে টুপ করে, প্রথম 4টা খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, তারপর দেখো হৃদচক্র। হৃদচক্র, পেসমেকার, রক্ত সংবহন প্রক্রিয়া, এখান থেকে হচ্ছে তোমার কার্ডিয়াক সাইকেল। কার্ডিয়াক সাইকেলের মেনলি হচ্ছে তোমার টাইমগুলো খুবই ইম্পর্টেন্ট। কার্ডিয়াক সাইকেলের টাইম, ঠিক আছে, এখান থেকে পরীক্ষার প্রশ্ন আসে। এট্রিয়ামের সিস্টল, এট্রিয়ামের ডায়াস্টল, ভেন্ট্রিকুলার সিস্টল, ভেন্ট্রিকুলার ডায়াস্টল, কত টাইম লাগে, এটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। পেসমেকার, দেখো প্রাকৃতিক পেসমেকার কোনটা, এটা পরীক্ষাতে প্রশ্ন আসে। যে সাইনোএট্রিয়াল নোড, যেটাকে পেসমেকার বলা হয়, এখান থেকে প্রশ্ন আসে। ঠিক আছে, তারপর রক্ত সংবহন প্রক্রিয়া। রক্ত সংবহন প্রক্রিয়া, এখান থেকেও পরীক্ষাতে প্রশ্ন আসে। রক্ত সংবহন প্রক্রিয়া, সিস্টেমিক সংবহন এবং যে তোমার করোনারি সংবহন, এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসে। তাড়াতাড়ি যাচ্ছি, হৃদরোগ সম্পর্কিত পরীক্ষা এবং চিকিৎসা। হৃদরোগ থেকে তোমার মেইনলি তোমার পড়তে হবে কি, এখান থেকে ওই যে অ্যাঞ্জিনা থেকে প্রশ্ন আসে, তাই না, অ্যাঞ্জিনা থেকে প্রশ্ন আসে। তারপর তোমার হচ্ছে ওপেন হার্ট সার্জারি, এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসে। এবং খুবই ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো, যে হার্ট ফেলিউরে বিএনপি দেখি, মানে কোনটাতে কোনটা, ইটিটি কখন করি, ইসিজি কখন করি, একদম বইতে যা আছে পড়ে ফেলবা সুন্দর করে। হৃদরোগটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক্স। আর বেরো রিসেপ্টর থেকে মেইনলি তুমি বেরো রিসেপ্টরগুলোর অবস্থানগুলো দেখবা, কোন জায়গায় বেরো রিসেপ্টরগুলো থাকে, বেরো রিসেপ্টরের অবস্থানগুলো। আরেকটা জিনিস বলে দেই, সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে তোমার শর্ট সিলেবাস। ঠিক আছে, শর্ট সিলেবাসটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। আগে শর্ট সিলেবাসগুলো শেষ করো, এরপর হচ্ছে বাকি যে 4টাগুলো থাকবে একটু দেখলে দেখতে পারো, না দেখলেও সমস্যা নাই। শর্ট সিলেবাস থেকে ম্যাক্সিমাম প্রশ্ন থাকবে। আচ্ছা, তাহলে এখান থেকে রক্তকণিকার কাজ, এটা তোমাকে অবশ্যই পড়তে হবে। আয়ুষ্কাল, ক্লোটিং ফ্যাক্টর, রক্তের বৈশিষ্ট্য, হৃদচক্র, রক্ত সংবহন প্রক্রিয়া, আর হৃদরোগ থেকে পড়তে হবে। এখান থেকে মেইন জিনিস কি, একদম ভিতর থেকে আসবে যে এরকম না, এই চ্যাপ্টারগুলো থেকে একদম ভিতর থেকে আসবে এরকম না। তাহলে কোথা থেকে আসবে ভাইয়া, একদম সুপারফিশিয়াল প্রশ্নগুলো, যেগুলো তুমি বারবার দেখতেছো যে একদম কমন, চোখের সামনে পড়তেছে, একদম বোল্ড করা, সেগুলো পরীক্ষাতে আসবে, এগুলো তুমি পড়বা আগে। চল তাড়াতাড়ি যাই, কারণ তোমাদের টাইম নাই। এই টপিকসগুলো পড়তে থাকো, যেহেতু পড়াচ্ছি না। আচ্ছা, এই যে শ্বসনতন্ত্রের বিভিন্ন অংশ খুবই ইম্পর্টেন্ট, বিভিন্ন ট্রাকিয়া, ব্রঙ্কাস, ঠিক আছে, এগুলো পরীক্ষাতে বারবার আসে। ট্রাকিয়া, ব্রঙ্কাস, এখান থেকে পরীক্ষার প্রশ্ন আসে। ফুসফুস, ফুসফুস থেকে পরীক্ষার প্রশ্ন আসে। ডান ফুসফুসে কয়টা খণ্ড থাকে, 3টা খণ্ড। বাম ফুসফুসে 2টা খণ্ড থাকে, পরীক্ষায় প্রশ্ন আসে। এলভিওলাস খুবই ইম্পর্টেন্ট, এলভিওলাস থেকে পরীক্ষার প্রশ্ন আসে। ঠিক আছে, এলভিওলাস থেকে পরীক্ষার প্রশ্ন আসে। এই 3টা টপিকস খুবই ইম্পর্টেন্ট। তবে গ্যাসীয় পরিবহন, এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসে। অক্সিজেন ভৌত দ্রবণ রূপে কত শতাংশ পরিবাহিত হয়, কার্বন ডাইঅক্সাইড কার্বামিন হিমোগ্লোবিন রূপে কত পার্সেন্ট পরিবাহিত হয়। ঠিক আছে, একদম কমন যে প্রশ্নগুলো পরীক্ষাতে আছে, এটা খুবই ইম্পর্টেন্ট। গ্যাসীয় পরিবহন পার্টটা একদম পরীক্ষাতে আসে। গ্যাসীয় পরিবহন, যে অক্সিজেন ভৌত দ্রবণ রূপে কতটুকু পরিবাহিত হয়, কার্বন ডাইঅক্সাইড কার্বামিন যৌগ রূপে কীভাবে পরিবাহিত হয়, একদম কমন যে বইতে বোল্ড করে দেওয়া, বা মেডিকেলে তোমাদের ভাইয়েরা পড়াইছে, সব জায়গায় পড়াইছে, এটা দেখে যাবা। আচ্ছা, তো চাপীয় মানসমূহ দেখবো যে বইতে তোমার চাপীয় মানগুলো দেওয়া আছে, এত মিলিমিটার মার্কারি, ঠিক আছে, চাপ থাকে, ওইটা একটু দেখে যাবা। আর সাইনোসাইটিস, ওরাইটিস মিডিয়া, অটাইটিস মিডিয়া, এটা হচ্ছে মধ্যকর্ণের সংক্রমণ, এটা পরীক্ষাতে আসে। সাইনোসাইটিসে কী ধরনের সাইনাস আছে, হ্যাঁ, বডিতে কয় ধরনের সাইনাস আছে, এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসে। ঠিক আছে, এবং এদের লক্ষণগুলো কি, সাইনোসাইটিস হলে কী কী হয়, ওরাইটিস মিডিয়া হলে কী কী হয়, এটা পরীক্ষাতে আসে। ঠিক আছে, অ্যাকিউট সাইনোসাইটিসের সময়কাল কত, ক্রনিক সাইনোসাইটিসের সময়কাল কত, এটা পরীক্ষাতে আসে। তাহলে এখান থেকে আশা করি বুঝতে পারছো। বাট সব থেকে ইম্পর্টেন্ট এখান থেকে এটা, শ্বসনতন্ত্রের বিভিন্ন অংশ, ফুসফুস এবং হচ্ছে এলভিওলাস, একদম 3 স্টার টপিক্স, এটা তোমাকে পড়তে হবে, মাস্ট পড়তে হবে। ঠিক আছে, তাহলে এখান থেকে আমি এটা এটা তোমাকে অবশ্যই পড়তে হবে। তারপর এখান থেকে তোমার কোনটা অবশ্যই পড়তে হবে, সেটা হচ্ছে রক্তকণিকার কাজ, হৃদচক্র, রক্ত সংবহন প্রক্রিয়া এবং হচ্ছে হৃদরোগ, এই কয়েকটা জিনিস অবশ্যই পড়তে হবে। আর এখান থেকে বিভিন্ন অংশ, ফুসফুস এবং এলভিওলাস, একদম মাস্ট। সব পড়তে না পারলেও এটা তুমি দেখে যাওয়া। আচ্ছা, তারপরে চলো, তারপর হচ্ছে চলো অঙ্গ চালনা। এখান থেকে যদি বলি একটা টপিক যেখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে, সেটা হচ্ছে বিভিন্ন অস্থির নাম সংখ্যা, বিভিন্ন অস্থির নাম এবং হচ্ছে সংখ্যা। ঠিক আছে, এটা থেকে আসবে পরীক্ষাতে। করোটির অস্থি কয়টা, করোটিকার অস্থি কয়টা, কার্পাল অস্থি কয়টা, টার্সাল অস্থি কয়টা, ঠিক আছে, কোনটা কার্পাল অস্থি নয়, কোনটা টার্সাল অস্থি নয়, একদম মাস্ট পড়ে ফেলতে হবে। একটা ছক আছে তোমার বইতে সুন্দর করে, যে এই এই জায়গায় এতগুলা বংশ থাকে, একদম মুখস্থ করে ফেলবা, এখান থেকে পরীক্ষায় প্রশ্ন পাবা। আচ্ছা, তারপর দেখো তরুণাস্থির প্রকারভেদ, শ্বেততন্ত্রময় তরুণাস্থি, পিত্তন্তময় তরুণাস্থি, বিভিন্ন উদাহরণ আছে না, উদাহরণগুলো পড়ে ফেলতে হবে। শ্বাসনালীতে কোনটা পাওয়া যায়, নাকে কোনটা পাওয়া যায়, হিউমেরাস ফিমারের মস্তকে কোনটা পাওয়া যায়, একদম কমন দেখাই দিচ্ছি।
এটা পড়ে ফেলবা, এটা থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে। আচ্ছা, তারপরে এই দুইটা পড়ার পর অস্থিসন্ধি, এটা ইম্পর্টেন্ট। অস্থিসন্ধির উদাহরণগুলো মেইনলি পরীক্ষাতে আসে। এই দুটো জিনিস পড়ার পরে এরপর পড়ো ঐচ্ছিক পেশির কাজ এবং হচ্ছে উদাহরণ। ঠিক আছে, এবার এটা তোমাদের বইতে আছে যে বিভিন্ন যেমন তোমার হচ্ছে রোটেটর পেশি, ঠিক আছে, বিভিন্ন ঐচ্ছিক পেশির যে কাজগুলো আছে এটা পড়ে ফেলবা। হৃদপেশি থেকে একটা প্রশ্ন বারবারই আসে, ইন্টারক্যালেটেড ডিস্ক কোথায় পাওয়া যায়, হৃদপেশিতে পাওয়া যায়, তো এটা কিন্তু তোমাকে পড়তে হবে। ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট। বাট এখান থেকে যদি আমি বলি যে সব থেকে ইম্পর্টেন্ট দুইটা টপিক্স, এটা হচ্ছে বিভিন্ন অস্থির নাম, সংখ্যা, অস্থি নিয়ে বিস্তারিত পড়বা, তরুণাস্থির প্রকারভেদ এবং অস্থিসন্ধি, এগুলো হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট, এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে। এটা পড়ার পরে তারপর হচ্ছে ঐচ্ছিক পেশির কাজ এবং উদাহরণগুলো পড়তে পারো। ওকে, তারপরে চলো একদম কমাই দিচ্ছি সাজেশনগুলো, কিন্তু এগুলো যাতে কারো মানে ভুল না হয় পড়তে গিয়ে। আচ্ছা, তারপর দেখো এই জায়গায় জিনতত্ত্ব থেকে কী কী জিনিস পড়বা, এই যে এটা খুবই ইম্পর্টেন্ট, মেন্ডেলের সূত্রসমূহের অনুপাত, উদাহরণ এবং হচ্ছে ব্যতিক্রম। ঠিক আছে, এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসবেই। প্রকট এপিস্টেসিসের অনুপাত কত, দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিসের অনুপাত কত, লিথাল জিনের অনুপাত কত। ঠিক আছে, তাহলে এই জিনিসগুলো তোমাকে একদম কমপ্লিটলি এবং একদম মুখস্থ ঠুরস্থ থাকতে হবে। এটা তুমি দেখে যাবে লাস্ট মোমেন্টে, যাতে পেস না লাগে কোনটার অনুপাত কতটুকু। আচ্ছা, তারপর দেখো সেক্স লিঙ্ক ডিসঅর্ডার। হ্যাঁ, সেক্স লিঙ্ক ডিসঅর্ডার এটা তোমাকে অবশ্যই পড়তে হবে। এখান থেকে তোমার হিমোফিলিয়া যেটা আছে, বা তোমার এখান থেকে সেক্স লিঙ্ক ডিসঅর্ডারের ভিতরে তোমার ফ্রেজাইল এক্স সিনড্রোম, হাইপারট্রাইকোসিস, সমগ্র দেহে ঘনলোম থাকে, এই জিনিসগুলো তোমাকে জানতে হবে। একটা ছক আছে সুন্দর, এটা তোমাকে জানতে হবে। হিমোফিলিয়া থেকে একটা বারবার পরীক্ষায় প্রশ্ন আসে যে মা হচ্ছে বাহক, আর বাবা হচ্ছে তোমার ধরো হিমোফিলিয়া আক্রান্ত, বাচ্চা কত পার্সেন্ট সুস্থ হবে, কত পার্সেন্ট অসুস্থ হবে, কত পার্সেন্ট বাহক হবে, এই প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট। এগুলো তোমরা আগে পড়ছো আমরা জানি, এটা আবার একটু দেখে যাবা, বা যে কোনো প্রশ্ন ব্যাংক খুললেই এই প্রশ্নগুলো ব্যাখ্যা সহ আনসার করা আছে, সেখান থেকে তুমি দেখে যাবা, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। আচ্ছা, তবে রক্তের গ্রুপ, এটা খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, রক্তের গ্রুপ এটা খুবই ইম্পর্টেন্ট। রক্তের গ্রুপ থেকে পরীক্ষায় প্রশ্ন আসে যে কোন জায়গায় কোন অ্যান্টিজেন থাকে, কোন জায়গায় কোন অ্যান্টিবডি থাকে, কে কাকে রক্ত দিতে পারবে, এই দুটো হচ্ছে কমন, যে কোন রক্তের গ্রুপে কোন অ্যান্টিজেন থাকে, কোন অ্যান্টিবডি থাকে, এবং কে কাকে রক্ত দিতে পারে, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা তোমাকে পড়তে হবে অবশ্যই। আচ্ছা, তারপর সমসংস্থ এবং সমবৃত্তি অঙ্গ বিবর্তনের মতবাদ, ল্যামার্কিজম, ডারউইনিজম। ঠিক আছে, কে দিছে, নব্য ডারউইনবাদ তথ্য কে দিছে, একদম কমন, যেগুলো সুপারফিশিয়ালি, একদম ভিতরে যাওয়ার দরকার নাই, তোমার বইতে বোল্ড করে দেওয়া কমন প্রশ্ন, এতবার যত পরীক্ষা দিছো এইচএসসি একাডেমিক লাইফে অ্যাডমিশনের সময় যত পরীক্ষা দিছো, যে প্রশ্নগুলো আসছে কমন সেগুলাই, ভিতরে ঢোকার দরকার নেই। আচ্ছা, ভূতাত্ত্বিক কালক্রমের ছক, এখান থেকে কী জিনিস পড়বা, এখান থেকে মেইনলি এই যে বিভিন্ন প্রাণীর উদ্ভব এবং পিরিয়ডগুলো। ঠিক আছে, যেমন হচ্ছে সরীসৃপের যুগ কখন, মানুষের কখন উদ্ভব হয়, কখন স্তন্যপায়ীদের প্রাধান্য থাকে, একদম যে কমন প্রশ্নগুলো তোমরা অ্যাডমিশনের টাইমে পড়ছো বা এইচএসসির টাইমে এখান থেকে এমসিকিউর জন্য পড়ছো, ওগুলাই ভিতরে ঢোকার দরকার নাই, একদম কমন এবং হচ্ছে ইম্পর্টেন্ট যে টপিকসগুলো আমি বললাম তোমাদেরকে, এগুলো দেখবা। প্লিওসিন যুগ, ঠিক আছে, তারপর তোমার হচ্ছে মানুষের উদ্ভব কখন হয়েছে, যেগুলো তুমি বারবার পড়ছো, একদম তোমাদেরকে আমরা পড়াইছি, বা মেডিকেল অ্যাডমিশন যারা দিছো তারা পড়ছো, সেগুলো দেখবা, একদম সব দেখার দরকার নেই। আচ্ছা, তাহলে এখান থেকে সবথেকে ইম্পর্টেন্ট বললে মেন্ডেলের সূত্রের অনুপাত খুবই ইম্পর্টেন্ট, সেক্স লিঙ্ক ডিসঅর্ডার খুবই ইম্পর্টেন্ট, হিমোফিলিয়া কত পার্সেন্ট বাচ্চা সুস্থ হবে, কত পার্সেন্ট মেয়ে সুস্থ হবে, বাহক হবে, এটা খুবই ইম্পর্টেন্ট। আর রক্তের গ্রুপটা মাস্ট পড়বা, রক্তের গ্রুপ থেকে কোথায় কোন অ্যান্টিজেন অ্যান্টিবডি থাকে এবং কে কাকে রক্ত দিতে পারে, খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, এরপরে চলো, আচ্ছা মোটামুটি আমাদের শর্ট সিলেবাসটা কমপ্লিট। তাহলে আমি যে টপিকসগুলো বলছি এগুলো তোমাকে অবশ্যই পড়তে হবে, মাস্ট পড়তে হবে। আর শর্টের বাইরের চ্যাপ্টারগুলো থেকে আমি আবার বলে দেই, এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা খুবই কম। প্রথম কথা হচ্ছে খুবই কম সম্ভাবনা, ঠিক আছে, 2টা বা 3টা এর বেশি প্রশ্ন আসবে না। বাট কেউ যদি আগে থেকে পড়ে থাকো বা যারা মেডিকেল প্রিপারেশন নিছো তারা কিন্তু এই জিনিসগুলো পড়ছো আগে, তাহলে তারা কী কী জিনিস দেখবা, তাহলে এখানে আমি খুব সুন্দর করে সাজা দিচ্ছি দেখো। এখানে মেনলি তোমাকে পড়তে হবে হচ্ছে এই জায়গায় নেফ্রন এবং এর অংশগুলো একটু পড়তে হবে, ঠিক আছে, এবং মূত্রের বিভিন্ন উপাদান, একদম আমি বারবার দেখতেছি যে এখান থেকে পরীক্ষায় প্রশ্ন থাকেই। তাহলে এখান থেকে একটা জিনিস যেটার উপর সবথেকে বেশি ফোকাস করবে সেটা হচ্ছে মূত্রের বিভিন্ন উপাদান, ইউরিয়া কত পার্সেন্ট থাকে, ইউরিক অ্যাসিড কত পার্সেন্ট থাকে, ঠিক আছে, পটাশিয়াম কত পার্সেন্ট থাকে, সোডিয়াম কত পার্সেন্ট থাকে, এই জায়গায় ফোকাস করবা। এবং বৃক্কের উপর কী কী হরমোন ক্রিয়াশীল হয়, এখানে যে হরমোনগুলো থাকে অ্যালডোস্টেরন, ঠিক আছে, বিভিন্ন হরমোন থাকে, সেগুলো তুমি পড়বা। আর এটা খুবই ইম্পর্টেন্ট ভাই, এটা একটু দেখে দাও। আর কিছু নাও দেখো, বৃক্কের গঠনটাও দেখো, ঠিক আছে, বৃক্কের গঠন দেখো, রেচনের শারীরবৃত্ত এবং হচ্ছে মূত্র, এগুলো একটু দেখবা। বাট কাউ যদি একদম সময় না থাকে, একদম টাইম নাই, তাহলে মাস্ট এটা দেখে যাবা, মূত্রের বিভিন্ন উপাদান এবং শতকরা হার খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। আর যদি টাইম পাও তাহলে সবগুলো দেখে যাবা, টাইম পেলে সবগুলো দেখে যাওয়া। আচ্ছা, তারপর দেখো সমন্বয় নিয়ন্ত্রণ, এখান থেকে সবথেকে ইম্পর্টেন্ট যেটা, যেখান থেকে বারবার পরীক্ষায় প্রশ্ন আসে সেটা হচ্ছে এই যে গ্রন্থি,
গ্রন্থি নিঃসৃত হরমোন এবং হচ্ছে এদের প্রভাব, এখান থেকে কী কী গ্রন্থি আছে এবং এই গ্রন্থি থেকে কী কী হরমোন আসে, এটা একদম কমনলি আমি দেখছি যে আসে পরীক্ষাতে, তো এটা অবশ্যই তুমি পড়বা। তারপর হচ্ছে স্নায়ুতন্ত্রের প্রকারভেদ, এটা খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে পরীক্ষা আসে। মস্তিষ্কের গঠন এবং বিভিন্ন অংশের কাজ, এখান থেকে সবথেকে গুরুত্বপূর্ণ কাজগুলো তুমি পড়বা। যেমন হাইপোথ্যালামাসের সবথেকে গুরুত্বপূর্ণ কাজ কি, থ্যালামাসের সবথেকে গুরুত্বপূর্ণ কাজ কি, যেগুলো পরীক্ষাতে আসে, ঠিক আছে। বা হচ্ছে তোমার সেরিব্রাল হেমিস্ফিয়ারের গুরুত্বপূর্ণ কাজ কি, মেডুলা অবলঙ্গটা কী কী কাজ করে, ঠিক আছে, পন্স কী কী কাজ করে, ঠিক আছে, এই কাজগুলো তুমি দেখবা, এগুলা খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, চোখ এবং কানের গুরুত্বপূর্ণ তথ্য, এটা খুব বেশি গুরুত্বপূর্ণ না, চোখ এবং কানের গুরুত্বপূর্ণ তথ্য, বাট যদি তোমার টাইম থাকে তাহলে তুমি পড়তে পারো। বাট চোখ ও কান থেকে প্রশ্ন দেখছি যে মোটামুটি একটু কম আসে আর কি। বাট তোমার এই যে হরমোন, বিভিন্ন গ্রন্থি এবং গ্রন্থি নিঃসৃত হরমোন, এটা খুবই ইম্পর্টেন্ট পড়বা। মস্তিষ্কের গঠন প্রকারভেদ, স্নায়ুতন্ত্রের গঠন, এটা খুবই ইম্পর্টেন্ট, পড়ে ফেলবা। টাইম না নেই, অনেক টাইম চলে যাচ্ছে তোমাদের, ভিডিওটা শর্ট করি। আর এখান থেকে দেখো কি পড়বা, এখান থেকে দুইটা জিনিস খুবই ইম্পর্টেন্ট, যেমন ভ্রূণের পরিণতি, এটা তো পড়ে যাইতেই হবে, আল্লাহ, এটা না পড়ে গেলে হবে না। ভ্রূণের পরিণতি, ঠিক আছে, ভ্রূণের পরিণতি কি একটোডার্ম, এন্ডোডার্ম, মেসোডার্ম, এটার পরিণতি, ঠিক আছে, খুবই কমন, এটা থেকে পরীক্ষার প্রশ্ন আসেই। তো কেউ যদি কোনো কিছু নাও পড়ো তাও এটা পড়ে যাবা, তিনটি ভ্রূণীয় স্তরের পরিণতি, একটোডার্ম, মেসোডার্ম, এন্ডোডার্ম, এবং হচ্ছে ভ্রূণ এবং হচ্ছে ফিটাসের বিকাশ, ঠিক আছে, ভ্রূণ এবং হচ্ছে ফিটাসের বিকাশ, এটাও ইম্পর্টেন্ট, এখান থেকে রিসেন্ট টাইমে প্রশ্ন আসতেছে, তাহলে এটা পড়বা, ভ্রূণ এবং ফিটাসের বিকাশ। আর পুংজননতন্ত্র এবং স্ত্রী জননতন্ত্র, সেখানে যে হরমোনগুলো কাজ করে, এখান থেকে পরীক্ষা দেখা যায় যে রিসেন্টলি প্রশ্ন আসতেছে, তাহলে এখান থেকে হরমোন যেগুলো কাজ করে সেগুলো তুমি দেখে যাবা। আর যৌনবাহিত রোগ, যেমন হচ্ছে এখান থেকে মেনলি কি, যৌনবাহিত রোগ থেকে মেনলি হচ্ছে তোমার জীবাণুর নামটা, এখান থেকে পরীক্ষার প্রশ্ন আসে, সিফিলিসের জীবাণু কোনটা, ট্রেপোনেমা প্যালিডাম, ঠিক আছে, গনোরিয়ার জীবাণুর নাম কোনটা, এবং যেগুলো হচ্ছে একদম বোল্ড করা, একদম কমন প্রশ্ন, সেগুলো দেখবা। আমি বারবার কয়েকটা জিনিস রিপিট করছি, যে প্রথমে হচ্ছে যে তোমার প্রশ্ন ব্যাংকটা দেখবা, এবং সেখান থেকে হচ্ছে শর্ট সিলেবাসটা ভালো মতো পড়বা, এবং সবসময় কমন যেগুলো প্রশ্ন, যেগুলো বারবার পরীক্ষাতে আসতেছে, প্রশ্ন ব্যাংকে দেখছো এই টপিক থেকে প্রশ্ন আসে, সেগুলো পড়ে ফেলবা লাস্ট মোমেন্টে। এরপর দেখো, এটা হচ্ছে মানবদের প্রতিরক্ষা, এটা হচ্ছে 10ম অধ্যায়, মানবদের প্রতিরক্ষা। তো এখান থেকে তোমার প্রতিরক্ষার বিভিন্ন কোষ এবং প্রতিরক্ষার বিভিন্ন অঙ্গ যারা কাজ করে, এখান থেকে পরীক্ষায় প্রশ্ন থাকে, বিভিন্ন কোষ কোনগুলা কাজ করে প্রতিরক্ষায়, ঠিক আছে, এবং বিভিন্ন অঙ্গ যেগুলো কাজ করে, থাইমাস, এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসে। তারপর অ্যান্টিবডির গঠন প্রকারভেদ, খুবই ইম্পর্টেন্ট, অ্যান্টিবডি, টিকা এবং ভ্যাকসিন, এই দুটো খুবই ইম্পর্টেন্ট, প্রতিরক্ষার বিভিন্ন কোষ, এটাও ইম্পর্টেন্ট, বাট অ্যান্টিবডিটা প্রকারভেদটা 3 স্টার ইম্পর্টেন্ট। অ্যান্টিবডির প্রকারভেদের ভিতরে আইজিএ, আইজিএম, আইজিই কোন কোন জায়গায় থাকে ভাই, এটা একদম মুখস্থ করে ফেলবা। মায়ের দুধে কোনটা থাকে, মাস্ট কোষ এখানে কোনটা থাকে, ঠিক আছে, একদম কমনলি এটা পড়ে ফেলবা, ঠিক আছে। ইমিউনোগ্লোবুলিন বা অ্যান্টিবডির প্রকারভেদটা একদম মাস্ট মুখস্থ রাখতে হবে। আর টিকা বা ভ্যাকসিন, টিকাটা ভ্যাকসিন থেকে ইম্পর্টেন্ট, যে কোন রোগের কোন টিকা দেয়, বুঝছো, কোন রোগের কোন টিকা দেয়, এটা মনে রাখবা অবশ্যই। আর প্রতিরক্ষার বিভিন্ন কোষ এবং হচ্ছে অঙ্গ, ঠিক আছে, এটা খুবই ইম্পর্টেন্ট। বা প্রতিরক্ষা স্তরের যে প্রথম স্তর যেটা আছে, সেখানে যে কোষগুলোর নাম দেওয়া আছে বা কী কী উপাদান থাকে, এই উপাদানগুলো পড়বা, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে প্রাণীর আচরণ, ঠিক আছে, প্রাণীর আচরণ থেকে কি পড়বা, এখান থেকে মেনলি যে টেক্সিসের প্রকারভেদ এবং হচ্ছে প্রতিবর্ত ক্রিয়া, টেক্সিসের প্রকারভেদ এবং হচ্ছে প্রতিবর্তী ক্রিয়া, এটা খুবই ইম্পর্টেন্ট। টেক্সিস, বিভিন্ন ধরনের টেক্সিস হয় না, এরোটেক্সিস, ঠিক আছে, তারপর তোমার হচ্ছে আরও কিছু কিছু টেক্সিস আছে, এই টেক্সিসগুলো পড়ে ফেলবা একদম ক্লিয়ারলি। ফটোটেক্সিস, ঠিক আছে, ফোনোটেক্সিস, মেনলি হচ্ছে উদাহরণগুলো, এখান থেকে তোমার মেনলি লাগবে হচ্ছে উদাহরণগুলো, টেক্সিসের উদাহরণগুলো পড়ে ফেলবা। আর প্রতিবর্তী ক্রিয়া, এখান থেকে একটু দেখতে পারো প্রতিবর্তী ক্রিয়ার কী কী অংশ থাকে, এটা একটু পড়ে ফেলবা। আর হচ্ছে মৌমাছি এবং মাকড়সা, ঠিক আছে, মাকড়সার জালে ওই যে স্ক্লেরোপ্রোটিন থাকে, মাকড়সার জাল বোনা, এখান থেকে স্ক্লেরোপ্রোটিন, তারপরে মাকড়সার জাল বোনা কে দেখছে প্রথমে, ঠিক আছে, হ্যান্স পিটার্স, এরকম প্রশ্ন আসে। আর মৌমাছি থেকেও ওই যে ওরকম কর্মী মৌমাছি বা হচ্ছে রানী মৌমাছি, এখান থেকে পরীক্ষার প্রশ্ন আসে। যদি তুমি টাইম পাও তাহলে হচ্ছে তোমার শর্টের বাইরে চ্যাপ্টারগুলো একটু দেখতে পারো, বাট মেইনলি তোমার সব থেকে বেশি ফোকাস থাকবে লাস্ট মোমেন্টে শর্ট সিলেবাসের উপর। এবং শর্ট সিলেবাসের উপর কী কী টপিক্স লাগবে আমি তোমাদেরকে খুব সুন্দর করে বলে দিছি, তাও লাস্টে আরেকবার কিছু টপিক্স আমি একটু বলি, যেমন এখান থেকে মেন্ডেলের সূত্র অনুপাত, ব্যতিক্রম, উদাহরণ মাস্ট লাগবে, সাইক্লিং ডিসঅর্ডার, হিমোফিলিয়া, বর্ণাঢ্যতা মাস্ট লাগবে, রক্তের গ্রুপ কে কাকে রক্ত দিতে পারে, খুবই ইম্পর্টেন্ট টপিক্স, এগুলো দেখে যাওয়া। বিভিন্ন অস্থির নাম এবং সংখ্যা, তরুণাস্থির প্রকারভেদ, অস্থিসন্ধি, একদম মাস্ট দেখে যাওয়া। এখান থেকে তুমি কি দেখে যাবে, এখান থেকে ফুসফুস, এলভিওলাস, শ্বসনতন্ত্রের বিভিন্ন অংশ, গ্যাসীয় পরিবহন, একদম মাস্ট দেখে যাবা। তারপর এখান থেকে রক্ত সংবহন থেকে রক্তকণিকার কাজ, রক্তের বৈশিষ্ট্য, আয়ুষ্কাল, ক্লোটিং ফ্যাক্টর, হৃদচক্র, খুবই ইম্পর্টেন্ট, এবং হৃদরোগ, ঠিক আছে, পেসমেকার, রক্ত সংবহন প্রক্রিয়া, এগুলো দেখে যাবা। এখান থেকে মেনলি সব থেকে ইম্পর্টেন্টলি যকৃত, অগ্নাশয়, আন্তরিক গ্রন্থি, গ্যাস্ট্রিক গ্রন্থি, এটা দেখে যাবা।
পরিপাকতন্ত্রের বিভিন্ন এনজাইম এটা দেখে যাবা, এবং হচ্ছে বিভিন্ন অংশের নাম এবং দৈর্ঘ্য, খুবই ইম্পর্টেন্ট। আর এখান থেকে মেনলি রুই মাছ থেকে মেনলি ধমনীতন্ত্রটা দেখে যাবা, ধমনীতন্ত্র এবং পাকনারসির সংখ্যা এটা দেখে যাবা। তারপর এখান থেকে তুমি দেখে যাবা হচ্ছে গাসফড়িং থেকে তোমার হচ্ছে পৌষ্টিকতন্ত্র, দর্শন প্রক্রিয়া, রক্ত সংবহন প্রক্রিয়া দেখবা। আর হাইড্রা থেকে হচ্ছে নিউরোসাইট, নেমাটোসিস্ট, হাইড্রার চলন, তারপর হচ্ছে তোমার হাইড্রার মিথোজীবিতা। আচ্ছা, আর এখান থেকে মেনলি দেখবা প্রতিসাম্যতার উদাহরণ কি, সংগঠনমাত্রার উদাহরণ কি, সিলম কি, লার্ভা দশা কি, আর বিভিন্ন পর্বে যত গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আছে এটা দেখবা, এবং লেস, হোমো সার্কাল, হেটারো সার্কাল, ডাইফি সার্কাল, লেস কাদের থাকে এগুলো দেখবা, আর লার্ভা দশা দেখবা। ঠিক আছে, মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তো আশা করি পারবা, আর টাইম না নেই, তোমরা পড়তে থাকো। লাস্ট মোমেন্টে এই টপিকসগুলো